পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আল্লাহ তাআলার এই জমিনে খানায়ে কাবাকে কেন্দ্র করে লাখো লাখো মানুষের সমাগম হয়েছে। এক একজন এক এক জায়গার, এক একজন এক এক মায়ের সন্তান। তাদের শরীরের গঠনাকৃতির মিল নাই, তাদের শরীরের কালারের মিল নাই, কেউ শ্বেতাঙ্গ, কেউ কৃষ্ণাঙ্গ। এভাবে এক একজন এক এক রকমের, কারো চুল একরকম কোকড়ানো, কারো চুল স্বাভাবিক। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবী থেকে বিভিন্ন দেশের, বিভিন্ন রঙের, বিভিন্ন ভাষার মানুষদেরকে একত্রিত করেছেন। আর এই মানুষগুলো সবাই তাদের মুখে একই কথা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই একই কথা বলতেছে। তাদের ভাষা ভিন্ন, কিন্তু এখন সবার মুখে একই কথা। তাদের পোশাক আশাক ভিন্ন, তাদের আঞ্চলিক পোশাক এক একজনে এক এক রকম। বাঙালি মানুষেরা লুঙ্গি পরে, অন্য দেশের মানুষ পরে না। এই যে বাঙালি সংস্কৃতি, এটা অন্য সংস্কৃতির সাথে মিলে না, কিন্তু সেখানে আইসা সবাই তাদের সংস্কৃতিকে বাদ দিয়া দুইটা কাপড় এহরামের পরিধান করে আছে। সবাই একরকম শুভ্র পোশাক, সবাইকে দেখতে একই রকম মনে হয়, যেন সবাই একটা জায়গার অধিবাসী, যেন সবাই একটা কোম্পানির কর্মচারী। বলেন ঠিক কিনা? সবাই ড্রেস কোড কিন্তু একই, সবার মুখে একই কথা। এই যে সবগুলো মানুষ এভাবে একটা নিয়মের মধ্যে এসে, একটা শৃঙ্খলার মধ্যে এসে একত্রিত হয়ে একজনের শরীর আরেকজনের শরীরের সাথে ধাক্কা খায়, কিন্তু কেউ কারো প্রতি রাগ করে না, কোনো ঝগড়াঝাটি হয় না। কিন্তু রিলিফের চাউল নিতে গেলে সেখানে বাঙালি একই বাড়ির দুইজন ধাক্কা লাগছে, মারামারি লাগে কিনা, কিন্তু সেখানে কোনো মারামারি নেই। একজন আফ্রিকার, একজন বাঙালি, ধাক্কা লাগছে, একজন আরেকজনকে বলতেছে আফওয়ান, ইংরেজিতে বলতেছে সরি, এভাবে ক্ষমা করবেন। যে যেভাবে পারতেছে হাতের ইশারায় বলতেছে ভাই মাফ করবেন। এই যে একটা সহমর্মিতা তাদের মধ্যে, একটা ভ্রাতৃত্ববোধ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই শিক্ষা দেন, কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান এরা হলো ভাই ভাই, এরা এক, এরা একই জাতি, একই গোষ্ঠী, এরা একই বর্ণের মানুষ। তাদের রং ভিন্ন হতে পারে, ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু এরা সবাই মুসলমান। তাদের এটাই পরিচয়, তারা মুসলমান। এই জন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন যে প্রত্যেক মুসলমান ভাই, শুধু ভাই নয়, একটা শরীর, একটা শরীর। আমরা আলোচনা করব যে হজের শিক্ষা কি, এই হজ থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করা উচিত। তা আসলে আমাদের দেশ থেকেও যে সকল হাজী সাহেবরা গিয়েছেন, তিনারা এখন ফেরত আসতেছেন। এরা আমাদের জন্য রহমত বরকতের কারণ। আল্লাহ তাআলার প্রিয় বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী এই সকল বান্দারা এখন ফেরত আসতেছে। আমাদের উচিত হলো তাদের সম্মান করা, তাদের কাছে আমাদের দোয়ার আবেদন করা, যেন তারা আমাদেরকে তাদের দোয়ায় শরীক রাখে। কারণ এই সকল লোকেরা, এরা হলো আল্লাহ তাআলার বাহিনী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ ইয়ালামুল মুকিমুনা মা লিল হাজ্জি আলাইহিম মিনাল হাক্কি, যদি দেশে অবস্থানরত মানুষেরা জানতো যে হাজী সাহেবরা যারা ফেরত আসতেছে হজ থেকে, তাদের জন্য এই মুকিমদের কি করণীয়, এটা যদি মানুষ জানতো, লা তাউহুম হিনা ইয়াকুদুমুনা হাত্তা ইউকাব্বিলু রাওয়াহিলাহুম, বলতেছে যে হাজী সাহেবরা যখন ফেরত আসতেছে তো দেশের সকল মানুষ সেখানে একত্রিত হইতো, আর হাজী সাহেবদের এই সাওয়ারিগুলাকে, তাদের বাহনগুলাকে মানুষ চুমু খাইত। যদি মানুষ জানতো যে হাজী সাহেবদের উপর তাদের কি অধিকার, কি হক রয়েছে, এটা যদি জানতো, তাহলে হাজী সাহেবরা যখন ফেরত আসতেছে তখন মানুষ একত্রিত হইয়া তাদের বাহনগুলোকে চুমু খাইত। কেন? লিয়ান্নাহুম ওয়াফদুল্লাহি মিন জামিইন নাস, কারণ এরা সকল মানুষের মধ্যে আল্লাহ তাআলার বিশেষ এক বাহিনী। বলেন সুবহানাল্লাহ। এর জন্য হাজী সাহেবদের অনেক ফজিলত, অনেক মর্যাদা। এরা যখন ফেরত আসতেছে, এরা রহমতের ভাগিদার হয়ে, বরকতের ভাগিদার হয়ে আমাদের কাছে ফেরত আসতেছে। এমনভাবে তারা ফেরত আসতেছে, হাদিসের মধ্যে আসছে, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেমন তারা নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে, গুনাহমুক্ত হয়ে তারা আমাদের কাছে ফেরত আসতেছে। তো যাই হোক, এই জন্য আমাদের দেশ থেকে যারা যাচ্ছে, যারা ফেরত আসতেছে, এরা খুবই সম্মানী, এরা সৌভাগ্যের অধিকারী। আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করুক, সকল বলি আমিন। হাজী সাহেবদের সফরকে আল্লাহ তাআলা নিরাপদ করুক। যারা আসতেছে, যারা এখনো আসে নাই, সকলকে আল্লাহ তাআলা নিরাপদে তাদের সেই বসবাসের ভূমিতে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিক। তো হজ থেকে আমাদের কয়েকটি শিক্ষা, আজকে আমি এখানে 12টি শিক্ষার ব্যাপারে আলোচনা করব, যে হজ আমাদেরকে কি শেখায়।
এক নম্বর হলো হজ থেকে আমাদের শিক্ষা হলো তাকওয়া, তাকওয়া অর্জন করা। তাকওয়া আসলে এটা প্রত্যেকটা ইবাদতের শিক্ষা, প্রত্যেকটা ইবাদতের সাথে তাকওয়ার একটা সম্পর্ক আছে। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার প্রতি মহব্বত, এটার একটা সম্পর্ক আছে। তদ্রূপভাবে হজের সাথেও সম্পর্ক। কিভাবে? কারণ তাকওয়া বলা হয় হুয়া ইমতিসালু আওয়ামিরিহি ওয়া ইজতিনাবু নাওয়াহিহি, আল্লাহ তাআলার বিধানগুলোকে পালন করা এবং আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা, এটার নাম হলো তাকওয়া। তো এই জন্য হজ আমাদেরকে শিক্ষা দেয়। একজন হাজী সাহেব যখন হজের উদ্দেশ্যে রওনা দেয়, যখন তিনি ইহরাম বেঁধে ফেলে, তখন থেকে তিনি আল্লাহ তাআলার নিষিদ্ধ আর কোনো কাজ করে না এবং আল্লাহ তাআলার যে সকল আদেশগুলা, এগুলাকে তিনি মেনে চলার চেষ্টা করে। বলেন ঠিক কিনা? এটার মাধ্যমে তাকওয়ার একটা শিক্ষা দেওয়া হয়েছে। যে হাজী সাহেবদেরকে আল্লাহ তাআলা তাকওয়ার শিক্ষা দিয়েছেন, তোমরা ইহরাম অবস্থায় যেমন আমার বিধিবিধান মেনে চলার চেষ্টা করেছো, বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করেছো, তদ্রূপভাবে তোমরা যেভাবে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছো, তোমাদের বাকি জীবনও এই শিক্ষা কাজে লাগিয়ে তাকওয়ার এই শিক্ষাকে সাথে নিয়ে বাকি জীবন তোমরা অতিবাহিত করবা। তোমরা গুনাহ থেকে বেঁচে থাকবা, নেক আমল বেশি বেশি করবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হজের ব্যাপারে যে সকল আয়াত রয়েছে, এই সকল আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ তাআলা বলেন তোমরা হজের জন্য সামানা তৈরি করো, সামানা। আর সামানার মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে উৎকৃষ্ট সামানা হলো তাকওয়া। তো এই জন্য হাজী সাহেবদেরকে যারা হজ করার ইচ্ছা করেছে, আল্লাহ বলেন তোমরা সামানা তৈরি করো, তোমরা হজে যাওয়ার জন্য তোমাদের আসবাবপত্রকে তৈরি করো। আর আসবাবপত্র তো তৈরি করবা ভালো, তোমার ভিসা পাসপোর্ট তৈরি করবা, তোমার ইহরামের কাপড় রেডি করবা, তোমার সেখানে ব্যবহারের জন্য কাপড় চোপড় রেডি করবা। তবে এটা মনে রাখিও, এই সকল আসবাব তো অবশ্যই রেডি করবা, তবে সবচেয়ে উত্তম আসবাবটা ভুলে যাও না, এটার নাম হলো তাকওয়া। তোমাদের ইহরামের কাপড়, পাসপোর্ট, ভিসা এটা তো রেডি করবা, তবে উত্তম জিনিসটা ভুলে যেও না, ওটার নাম কি? তাকওয়া। এটাও কিন্তু তোমাদের একটা আসবাব। হজের সফরে তুমি তাকওয়া ছাড়া গেলে হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হজের সফরে তোমার উৎকৃষ্ট আসবাব যেটা তোমাকে নিয়ে যাওয়া দরকার, এটার নাম হলো তাকওয়া। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবদেরকে তাকওয়া সাথে নিয়ে যাওয়ার জন্য বলেছেন, তাকওয়ার এই আসবাবকে হজের সফরে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। এর মানে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতে চান যে হজের মৌলিক একটা শিক্ষা হলো, এটার নাম হলো তাকওয়া। তো এই জন্য আমরা যারা হজ করেছি, যারা করি নাই, এই তাকওয়া আমাদের সকলের প্রয়োজন। আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো আল্লাহর বিধিবিধানকে মেনে চলা, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা। 2 নম্বর, এই হজের সফরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা শিক্ষা দেন, সেটা হলো আখিরাতের স্মরণ। আখিরাতের স্মরণ কিভাবে? দেখেন, একজন হাজী সাহেব এক দেশ থেকে আরেক দেশের সফরে যাবে, বাংলাদেশ থেকে সৌদি আরব যাবে, যাবে কিনা বলেন? এটা হলো একজন মৃত ব্যক্তির মতো, সে যেমন দুনিয়ার সফর ত্যাগ করে আখিরাতের পথে যায়। এই জন্য অনেক হাজী সাহেবরা দেখবেন, এরা যখন হজের সফরে যায় তখন মানুষ থেকে এই বলে বিদায় নেয় যে সবাই আমার ক্ষমা করে দিয়েন, আল্লাহ ভালো জানে আবার ফেরত আসতে পারে কিনা। কারণ হজের সফরে তো আল্লাহর হুকুম হলে তিনার ইন্তেকালও হয়ে যেতে পারে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হজের সফরের মাধ্যমে আখিরাতের স্মরণ করান। কিভাবে? মৃত ব্যক্তি যেমন দুনিয়ার সফর থেকে আখিরাতের সফরে যায়, দুনিয়ার দেশ থেকে আখিরাতের দেশে যায়, তদ্রূপ হাজী সাহেব এক দেশ থেকে আরেক দেশে যায়। বলেন ঠিক কিনা? 2 নম্বর, মৃত ব্যক্তি যেমন তার এই পরকালের সফরের জন্য সে কাপড় পরিধান করে সাদা রঙের কাফনের কাপড়। বলে ঠিক কিনা? তদ্রূপ হাজী সাহেব ইহরামের কাপড় পরিধান করে, ওটাও কি রঙের? সাদা রঙের। ওই মৃত ব্যক্তি সে 2টা বড় কাপড় পরিধান করে অথবা 3টা বড় কাপড়, সাদা কাপড় পরিধান করে, যেই কাপড়গুলো সিলাইবিহীন, কোনো সিলাই নাই, এই সিলাইবিহীন কাপড় পরিধান করে একজন মৃত ব্যক্তি তার পরকালীন জীবনের সফর শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেন, ও হাজী সাহেব, তোমাকেও সিলাইবিহীন 2টা সাদা কাপড় পরিধান করে, ইহরামের কাপড় পরিধান করে তোমাকে হজের সফর শুরু করতে হবে। বলে ঠিক কিনা? এটা আমাদেরকে মৃত্যুর স্মরণ করায়, আখিরাতের স্মরণ করায়। শুধু তাই নয় বন্ধুরা আমার, যখন হজের সফরে যায়,
যাওয়ার পরে সেখানে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত। যেমন দেখেন, বাংলাদেশ থেকে যারা হজের সফরে গিয়েছে, বাংলাদেশের টাকা পয়সা 1000 টাকার নোট, 500 টাকার নোট, ওইটা সৌদি আরবে খরচ করতে পারে, ব্যবহার করতে পারে? পারে না। কারণ সেখানের মুদ্রা ভিন্ন। আমাদের দেশীয় মুদ্রা দিয়ে আপনি সেখানে কেনাকাটা করতে পারবেন না। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমে আমাদেরকে মৃত্যুর এই সবক দেয় যে, হে দুনিয়ার মানুষেরা, তুমি তোমার অঞ্চলের এই টাকা হজের সফরে গেলে যেমন ব্যবহার করতে পারো না, সেখানে ভিন্ন একটা মুদ্রা ব্যবহার হয় যেটার নাম দেরহাম। তদ্রূপভাবে তোমাকে আখিরাতের সফরে তুমি যখন যাইবা, তখন তোমাকে কি করতে হবে? তোমার দুনিয়ার এই টাকা সেখানে চলবে না। দুনিয়ার দেরহাম, দুনিয়ার দিনার, দুনিয়ার রিয়াল, এগুলো সেখানে চলবে না। সেখানে একটা মুদ্রা, এটার নাম হলো নেকি। তোমার নেক আমল যত বেশি হবে, তোমার কাছে নেকি তত বেশি থাকবে। এই নেকি সেদিন তোমার কাজে দিবে। দুনিয়ার কোনো টাকা পয়সা, ধন সম্পদ তোমার কোনো কাজে আসবে না। বলে ঠিক কিনা? তো এই জন্য আমাদেরকে সর্বদা কি করতেছে? আখিরাতের স্মরণ করতেছে। হজের সফর আমাদেরকে আখিরাতের স্মরণ করায়। এভাবে হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করে কিনা বলেন? আরাফার ময়দানে সকল হাজী সাহেবরা এভাবে, হাজী সাহেবদের সংখ্যাধিক্যের কারণে অবস্থান করা অনেক কষ্টকর হয়, অনেক গরম, তারপরেও সেখানে অবস্থান করতে হবে। এটাকে বলে উকুফে আরাফা, আরাফায় অবস্থান করা। এটা আমাদেরকে স্মরণ করায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। দুনিয়াতে হাজী সাহেব উকুফে আরাফা করেছেন, আরেকদিন আপনাকে উকুফ করতে হবে, সেটা হলো হাসরের ময়দানে। ওয়াকিফুহুম, আল্লাহ বলেন হাসরের ময়দানে সব মানুষকে অবস্থান করাও। ইন্নাহুম মাসউলুন, এদেরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, তাদের হিসাব নিকাশ নেওয়া হবে। এই জন্য আরাফার ময়দান আমাদেরকে হাসরের ময়দানের কথা স্মরণ করায়, যে হাসরের ময়দানেও দুনিয়ার সকল মানুষকে একত্রিত করা হবে, সেখানে অবস্থান করতে হবে, সেখানে হিসাব নিকাশ আমাদেরকে দিতে হবে। মুহতারাম হাজিরিন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একখানা সূরা অবতীর্ণ করেছেন। সূরার নাম সূরাতুল হজ। সূরার নাম কি? সূরাতুল হজ। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন যখন শুরু করেছেন, সেখানেও আখিরাতের আলোচনা দিয়েই শুরু করেছেন। আল্লাহ বুঝাইতে চান যে হজের সফরটাই যেন আখিরাতের স্মরণ, হজের সফরটাই যেন আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। সূরাতুল হজের আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম আয়াতে সর্বপ্রথম যেই কথা বলেন, হে লোকেরা, হে দুনিয়ার মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো, তোমাদের রবকে তোমরা ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় নিশ্চয় জালজালাতুস সাআ, মহাপ্রকম্প, ভূমিকম্প, কিয়ামত যেভাবে আসবে, এটা হলো মহান একটা বিষয়, ভয়ঙ্কর একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়াউমা তাজহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত, সেদিন সকল এভাবে মায়েরা তাদের দুধ পানকারী শিশুকে ভুলে যাবে, মা তার দুধের সন্তানটাকে ভুলে যাবে। ওয়া তাজাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল গর্ভবতী নারী তাদের এই গর্ভের সন্তানকে ভূমিষ্ঠ করে দিবে। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন মানুষকে দেখা যাবে সবাই মাতাল হয়ে আছে, আসলে তারা মাতাল নয়। ওয়া মা হুম বিসুকারা, তারা মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি লাশাদীদ, আল্লাহ বলেন অথচ আল্লাহ তাআলার আযাব হলো ভয়ঙ্কর। কিয়ামতের ময়দান, কিয়ামতের সময় যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হবে, আল্লাহ তাআলা সেই পরিস্থিতির কথা আলোচনার মাধ্যমে সূরাতুল হজকে শুরু করেছেন। এখান থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতে চান যে হজের সফর, এই হজ, এটা আমাদেরকে পরকালের কথা স্মরণ করায় দেয়। 3 নম্বর হজ থেকে আমাদের শিক্ষা হলো জিকিরে অভ্যস্ত হওয়া। জিকির করা, সর্বদা জিকিরে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হজের সফরে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গাতে জিকিরের বিধান রেখেছেন, তালবিয়ার বিধান রেখেছেন, হাজী সাহেব যেন এর মাধ্যমে জিকিরে অভ্যস্ত হতে পারে।
এই জন্য আল্লামা ইবনুল কাইয়্যুম জাওজি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, বাল হুয়া আই যিকরু রুহুল হজ্জি ওয়া লুব্বুহু ওয়া মাকসুদুহু। আল্লামা ইবনুল কাইয়্যুম বলেন যে জিকির এটা হলো হজের রূহ, হজের প্রাণ, হজের উদ্দেশ্য এবং হজের কলব। এটা মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে হজের আমলের মধ্যে জিকিরের কথা বলতে গিয়ে বলেন, ওয়া ইয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। তারা যেন একটা নির্দিষ্ট সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে হাজী সাহেবদের জিকিরের কথা উল্লেখ করেছেন। শুধু তাই নয়, হজ যখন শেষ হবে তখন জিকির বাদ এমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফাইজা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাজী সাহেব হজ যখন শেষ করবেন, জিকির কিন্তু শেষ হয় নাই। হজের আমল শেষ হয়েছে ঠিক, কিন্তু জিকির সব সময়ের জন্য। আল্লাহ বলেন, ফাইজা কাযাইতুম মানাসিকাকুম, যখন তোমরা তোমাদের হজের বিধানকে পালন করলা, ফাযকুরুল্লাহ, তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। আল্লাহর জিকির কেমন জিকির? আল্লাহ বলেন, কাযিক্রিকুম কাযিক্রি আবাইকুম। আল্লাহ বলেন তোমাদের পূর্বপুরুষদেরকে তোমরা যেমন স্মরণ করো এরকম জিকির করতে হবে। আমরা একটু সুযোগ পেলেই আমাদের কোনো পূর্বপুরুষ যদি একটু নামি দামি থাকে, আমরা কথা বলতেই তার কথা বলি যে আমার দাদা নবাব ছিল, আমি অমুক নবাব ঘরের সন্তান, আমি অমুক নবাব বংশের, বলে কিনা? এই যে এইভাবে পূর্বপুরুষের যে একটা আলোচনা, অনেক মিষ্টতা নিয়ে, অনেক তৃপ্তি নিয়ে, অনেক গর্ব নিয়ে আপনি যেভাবে করেন, এভাবে মহব্বতের সাথে আল্লাহ তাআলাকে বড় মনে করে আল্লাহ বলেন, এইভাবে হাজী সাহেব আপনার হজের কাজ সম্পাদনের পরেও আপনি জিকির করতে থাকবেন। তো এই জন্য হজের 3 নম্বরের শিক্ষা হলো জিকিরে আমাদেরকে অভ্যস্ত করা। কি করা বলেন? জিকিরে অভ্যস্ত করা। 4 নম্বর হলো দোয়ায় অভ্যস্ত হওয়া। কি হওয়া বলেন? দোয়ায় অভ্যস্ত হওয়া। জিকিরের ব্যাপারে একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা জুইলাত তাওয়াফু বিল বাইতি ওয়া বাইনিস সাফা ওয়াল মারওয়া ওয়া রামিউল জিমারি লিইকামাতি যিকরিল্লাহ। আল্লাহর নবী বলেন, নিশ্চয় তাওয়াফ, নিশ্চয় সাফা মারওয়ার দরমিয়ানে দৌড়াদৌড়ি, এভাবে রমিউল জিমার, জমরাতে পাথর নিক্ষেপ করা, এগুলা সব কিছু হজের মধ্যে বিধান রাখা হয়েছে লিইকামাতি যিকরিল্লাহ, জিকিরকে কায়েম করার জন্য, জিকিরকে প্রতিষ্ঠা করার জন্য। তাহলে হজের মধ্যে তাওয়াফ কি জন্য? জিকিরের জন্য। সাফা মারওয়ার দরমিয়ানে সাই কি জন্য? জিকিরের জন্য। জমরার মধ্যে পাথর নিক্ষেপ করা কি জন্য? জিকিরের জন্য। আরাফার ময়দানে অবস্থান কি জন্য? জিকিরের জন্য। মুজদালিফা অবস্থান কি জন্য? জিকিরের জন্য। তাহলে বোঝা যায় হজের প্রত্যেকটা বিধানকে নবীজি বলেন কেন? এটা জিকির প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ তাআলা এই বিধানগুলো দিয়েছেন। তো 4 নম্বর হলো দোয়ায় অভ্যস্ত হওয়া। হজের বিভিন্ন জায়গা আছে যেখানে দোয়া কবুল হয়। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ক্ষেত্র আমাদেরকে দেখিয়েছেন যেখানে দোয়া কবুল হয়। তো এই জন্য হাজী সাহেবরা সেখানে গেলে দোয়া করে। যেমন মনে করেন যে তাওয়াফের সময় দোয়া আছে, এভাবে সাফা মারওয়ার দরমিয়ানে সাই, সেখানে দোয়া আছে, এবং বিশেষ করে তাওয়াফ করার সময় হজর আসওয়াদকে সামনে নিয়ে দোয়া আছে, রুকনে ইয়ামানের সেখানে দোয়া আছে। এভাবে মনে করেন যে হাজী সাহেব বিভিন্ন জায়গাতে আরাফার ময়দানে অবস্থান করবে, সেখানে দোয়া হবে। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখান, বান্দা তোমার জীবনে তুমি দোয়াতে অভ্যস্ত হও, তোমার জীবনের আখিরাতের প্রয়োজন, দুনিয়ার প্রয়োজন, সব কিছু তুমি আল্লাহর সাথে কানেক্টিংয়ের মাধ্যমে, দোয়ার মাধ্যমে যেন আদায় করে নিতে পারো। আল্লাহ তাআলা আমাদেরকে হজের সফরে এই শিক্ষা দেন। তো এই জন্য আমাদেরকে বেশি বেশি দোয়ায় অভ্যস্ত হতে হবে। আল্লাহ আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। 5 নম্বর হলো নেক কাজে সর্বোচ্চ সচেষ্ট থাকা। হজের 5 নম্বরের শিক্ষা, নেক কাজে সর্বদা সচেষ্ট থাকা, চেষ্টা করা, সর্বোচ্চ চেষ্টা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হজের সফরে আমাদেরকে এই শিক্ষা দেন কিভাবে? যেমন দেখেন, একজন হাজী সাহেব যতই অসুস্থ হোক, সে কিন্তু আরাফার ময়দানে অবস্থান করা বাদ দিবে না। কি বলেন? দিবে? এত কষ্ট করে দীর্ঘ 1-2 বছর এভাবে রেজিস্ট্রেশন করে সিরিয়াল পাইল, তারপরে অনেকগুলো টাকা অর্থ ব্যয় করে এভাবে অনেক দোয়ার পরে সে এখন হজ করতে গেছে। তার যত বড়ই অসুস্থতা হোক, তাওয়াফ, এভাবে তার যত বড়ই অসুস্থতা হোক, সে আরাফার ময়দানে অবস্থান, মুজদালিফায় অবস্থান, এগুলা সে কিন্তু বাদ দিবে না।
কি বলেন? আপনারা গেলে দেখবেন অনেক অসুস্থ মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, অথবা যাদের বয়স বেশি তাদেরকে হুইল চেয়ারে বসে তাওয়াফ করাইতেছে। এই যে নেক আমলের প্রতি আমাদের সর্বোচ্চ চেষ্টা, এই নেক আমল যেন কোনোভাবে বাদ না যায়। আল্লাহ রাব্বুল আলামিন হজের সফর থেকে আমাদেরকে এটা শিখান, বান্দা তুমিও এভাবে নেক আমলে সর্বোচ্চ চেষ্টা তোমাকে করতে হবে। শুধু হজের সফর নয়, দুনিয়ার জীবনে সকল নেক আমলের জন্য তোমাকে এভাবে সচেতন থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে, যেন কোনো নেক আমল অবহেলায় অবলীলায় যেন কেটে না যায়। তো এই জন্য এটা হলো আমাদের হজের 5 নম্বরের শিক্ষা। 6 নম্বর হলো উত্তম চরিত্রের অনুশীলন। হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম চরিত্রের একটা শিক্ষা দিয়েছেন। কিভাবে? যেমন দেখেন, হাজী সাহেবরা এহরাম অবস্থায় অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয় তাদেরকে, সহনশীলতার পরীক্ষা তাদেরকে দিতে হয়। এহরাম অবস্থায় তিনার শরীরে মশা বসছে, দেখতেছে কিন্তু মশাটা মারতে পারবে না। মশা সরাই দিতে পারবে কিন্তু মশা মারতে পারবে না। কি বলে, ঠিক কিনা? এই যে এহরাম অবস্থায় কোনো প্রাণীর তিনি ক্ষতি করতে পারবে না। যেই প্রাণীটা হালাল, যেমন কবুতর, এটা শিকার করা, এটা খাওয়া হালাল, কিন্তু হাজী সাহেবের শরীরের সাথে পায়ের সাথে হাজারো হাজারো কবুতর লাগতেছে, কিন্তু তিনি সেখানে এই কবুতর ধরবেও না, এটাকে আক্রমণও করবে না, শিকারও করবে না। এই যে একটা সহমর্মিতা, সহনশীলতা, ধৈর্যের যেই সবক আল্লাহ তাদেরকে দিয়েছেন, পরোপকারের সবক দিয়েছেন, শুধু তাই নয়, ক্রোধ নিবারণ, নিজের রাগকে এভাবে এই সংযত করার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন এই হজের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআনের মধ্যে বলেন, ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জি। হজের মধ্যে কোনো ঝগড়াঝাটি নাই, হজের মধ্যে কোনো গুনাহ নাই, কোনো অন্যায় অবিচার নাই। এই হজের সফরে এগুলা তোমাকে করা যাবে না। এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে ধৈর্যের পরীক্ষা, সহনশীলতার পরীক্ষা, পরোপকার এবং ক্রোধ নিবারণের পরীক্ষা আমাদেরকে করেছেন। এর মাধ্যমে এই বিষয়গুলো আমাদেরকে আল্লাহ তাআলা অনুশীলন করিয়েছেন। মোহতারাম হাজিরিন, 7 নম্বর হলো ইসলামী ভ্রাতৃত্ববোধ। হজের 7 নম্বরের শিক্ষা ইসলামী ভ্রাতৃত্ববোধ। দেখেন, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অলিগলি থেকে, বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আল্লাহ তাআলার এই জমিনে খানায়ে কাবাকে কেন্দ্র করে লাখো লাখো মানুষের সমাগম হয়েছে, কোটি মানুষের সমাগম হয়েছে। এক একজন এক এক জায়গার, এক একজন এক এক মায়ের সন্তান। তাদের শরীরের গঠনাকৃতির মিল নাই, তাদের শরীরের কালারের মিল নাই, কেউ শ্বেতাঙ্গ, কেউ কৃষ্ণাঙ্গ। এভাবে এক একজন এক এক রকমের, কারো চুল একরকম কোকড়ানো, কারো চুল স্বাভাবিক। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবী থেকে বিভিন্ন দেশের, বিভিন্ন রঙের, বিভিন্ন ভাষার মানুষদেরকে একত্রিত করেছেন। আর এই মানুষগুলো সবাই, তাদের মুখে একই কথা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই একই কথা বলতেছে। তাদের ভাষা ভিন্ন, কিন্তু এখন সবার মুখে একই কথা। তাদের পোশাক আশাক ভিন্ন, তাদের আঞ্চলিক পোশাক এক একজনে এক এক রকম। বাঙালি মানুষেরা লুঙ্গি পরে, অন্য দেশের মানুষ পরে না। এই যে বাঙালি সংস্কৃতি, এটা অন্য সংস্কৃতির সাথে মিলে না, কিন্তু সেখানে আইসা সবাই তাদের সংস্কৃতিকে বাদ দিয়া 2টা কাপড় এহরামের পরিধান করে আছে। সবাই একরকম শুভ্র পোশাক, সবাইকে দেখতে একই রকম মনে হয়, যেন সবাই একটা জায়গার অধিবাসী, যেন সবাই একটা কোম্পানির কর্মচারী। বলে ঠিক কিনা? সবাই ড্রেস কোড কিন্তু একই, সবার মুখে একই কথা। এই যে সবগুলো মানুষ এভাবে একটা নিয়মের মধ্যে এসে, একটা শৃঙ্খলার মধ্যে এসে একত্রিত হয়ে একজনের শরীর আরেকজনের শরীরের সাথে ধাক্কা খায়, কিন্তু কেউ কারো প্রতি রাগ করে না, কোনো ঝগড়াঝাটি হয় না। কিন্তু রিলিফের চাউল নিতে গেলে সেখানে বাঙালি একই বাড়ির 2 জন ধাক্কা লাগছে, মারামারি লাগে কিনা, কিন্তু সেখানে কোনো মারামারি নেই। একজন আফ্রিকার, একজন বাঙালি, ধাক্কা লাগছে, একজন আরেকজনকে বলতেছে আফওয়ান, ইংরেজিতে বলতেছে সরি, এভাবে ক্ষমা করবেন। যে যেভাবে পারতেছে হাতের ইশারায় বলতেছে ভাই মাফ করবেন। এই যে একটা সহমর্মিতা, তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই শিক্ষা দেন, কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান এরা হলো ভাই ভাই, এরা এক, এরা একই জাতি, একই গোষ্ঠী, এরা একই বর্ণের মানুষ। তাদের রং ভিন্ন হতে পারে, ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু এরা সবাই মুসলমান। তাদের এটাই পরিচয়, তারা মুসলমান। এই জন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন যে প্রত্যেক মুসলমান ভাই, শুধু ভাই নয়, একটা শরীর, একটা শরীর।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনি ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভ্রাতৃত্ব, দয়া, সহমর্মিতার দিক থেকে প্রত্যেকটা মুসলমান একটা শরীরের মতো, একটা শরীরের মতো, একটা জিসেম, একটা শরীর, একটা বডির মতো। ইজাস্তাকা মিনহু উযবুন, যখন এই বডিটার একটা অঙ্গ যখন ক্ষতিগ্রস্ত হয়, একটা অঙ্গ যখন অসুস্থ হয়ে পড়ে, তাদা আলাহু সাইরুল জাসাদ, আল্লাহর নবী বলেন তখন পুরা শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ তার মধ্যে একটা অস্বস্তি বিরাজ করে। হ্যাঁ, সাইরুল জাসাদে বিসাহরি ওয়াল হুম্মা, পুরা শরীরের মধ্যে জ্বর এসে যায়, পুরা শরীরটা রাত্র জাগরণ করে। কেন? ওই যে একটা শরীর অসুস্থ। মনে করেন একটা বডি, এই বডিটার হাত ভেঙে গেছে, এই হাত ভাঙার কারণে পুরা শরীরে জ্বর আসে কিনা বলেন? পুরা শরীর, রাত্রে আর বিশ্রাম নাই, রাত্রে আর ঘুমাতে পারে না, এই ব্যথার যন্ত্রণায় পুরা বডিটা জাগ্রত। কি বলেন, ঠিক কিনা? কেন? ওই যে পুরাটা এক শরীরের জন্য। এখন হাত একটা ভাঙছে, এই জন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এটা বলে না যে হাতে না ভাঙছে যাক আমি ঘুমাই। কি বলেন? অন্য শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ ঘুমাতে পারে না। আল্লাহর নবী আমাদেরকে এই দৃষ্টান্ত দেন, প্রত্যেক মুসলমান ভ্রাতৃত্বের দিক থেকে একটা শরীরের মতো। একটা শরীরের একটা অঙ্গ যদি ক্ষতিগ্রস্ত হয়, অন্য অঙ্গগুলো আর ঘুমাতে পারে না, ওই অঙ্গগুলোতে জ্বর এসে যায়। এই জন্য নবীজি আমাদেরকে বলেন যে তোমাদেরকে এটাই শিখতে হবে যে প্রত্যেকটা মুসলমান, প্রত্যেক মুসলিম জাতি, প্রত্যেক দেশের মুসলমান এরা সবাই একটা অঙ্গের মতো। এই জন্য পৃথিবীর যে জায়গায় মুসলমান নির্যাতনের শিকার হবে, অন্য জায়গার মুসলমানদের শান্তি উড়ে যাওয়ার কথা। বলেন ঠিক কিনা? অন্য জায়গা, অন্য দেশের মুসলমানের শান্তি বিনষ্ট হওয়ার কথা। যদি শান্তি বিনষ্ট না হয়, যদি এক জায়গায় ফিলিস্তিনে মুসলমানের উপর নির্যাতন চলে, আমি বাংলাদেশে বসে যদি মনে করি আমি তো ভালো আছি, তাহলে নবীজি যে বলেছেন এক শরীরের মতো, আমরা এখন এক শরীর হতে পারিনি। কি বলেন, ঠিক কিনা? এই জন্য হজের শিক্ষা এটাই যে আমাদেরকে ভ্রাতৃত্ববোধ, আল্লাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা দিয়েছেন যে এক এক দেশের, এক এক রঙের, এক এক বর্ণের, এক এক ভাষার মানুষ একত্রিত হয়েছে। সেদিন একই জায়গায় কোনো ঝগড়াঝাটি নাই, কোনো হানাহানি নাই, কোনো চিল্লাচিল্লি নাই, সবাই একই কথা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই মুখে তালবিয়া, সবার মুখে জিকির, সবাই নেক আমল করতেছে, সবাই আল্লাহর পাগল, সবাই যেন আল্লাহরে খুঁজতেছে। তো এটা আমাদেরকে এই শিক্ষা দেয়। এটা হলো হজের 7 নম্বরের শিক্ষা। 8 নম্বর হলো সময়ের সদ্ব্যবহার। আমাদের দেশ থেকে এবং পৃথিবী থেকে যে সকল হাজী সাহেবরা যায়, তারা সময়ের যথাযথ মূল্য দেয়, মূল্য দেওয়ার চেষ্টা করে। বেশিরভাগ হয়তো অনেকে না জানার কারণে অবহেলায় সময় কাটাতে পারে, কিন্তু বেশিরভাগের অবস্থা এমন যে কিভাবে আমার সময়টাকে কাজে লাগাবো। বলে 8 লাখ টাকা খরচ করে আসলাম, এখানে বসে থাকলে হবে? এখানে কি ঘুমানোর জন্য আসছি? আর সারা জীবন তো বাড়িতে ঘুমাইছি। এই জন্য রাতের 1টা কি 2টা কি 3টা, আপনি যখনই যাবেন দেখবেন বাইতুল্লাতে আপনি একটু ফাঁকা পাবেন না। আপনি যে একটু খানায় কাবাটা ধরবেন, হজরে আসওয়াদকে একটু চুমু দিবেন, ফাঁকা নাই, সুযোগ নাই। শুধু হজের মৌসুমে না, সারা বছরে একই অবস্থা। সারা বছর আপনি পৃথিবীর আনাচে কানাচ থেকে আসা এই মানুষগুলা এমন কোনো মুহূর্ত পাবেন না যে বাইতুল্লাহ খালি পড়ে আছে, এখানে আর কোনো ভিড় নাই, এখানে 2-1 জন মানুষও তো অফ করতেছেন, আপনি পাবেন না। তো এই জন্য সময়ের যথাযথ মূল্য দেয় হাজী সাহেবরা। এই জন্য আল্লাহ আমাদেরকে যে হজ দিয়েছেন, এই হজ থেকে আমাদের এই শিক্ষাও নিতে হবে, আমাদের বাকি জীবনের সময়ের মূল্য দিতে হবে। আমাদেরকে আমাদের সময়কে অবলীলায়, অবহেলায় কাটিয়ে দিলে চলবে না। আমাদের এই সময়কে ন্যাক আমলের মধ্যে লাগাতে হবে। দুনিয়ার উপার্জনের জন্য কিছু সময় তো অবশ্যই ব্যয় হবে, নিজের পরিবার পরিজনের জন্য কিছু সময় তো অবশ্যই ব্যয় হবে। বাকি সময়টাকে নষ্ট না করে ইবাদতের মধ্যে কাটাতে হবে। এখান থেকে আমাদের 8 নম্বর সময়ের সদ্ব্যবহার করা শিখতে হবে। 9 নম্বর হজের শিক্ষা হলো শয়তানের সাথে আমাদের স্থায়ী যুদ্ধ ঘোষণা। শয়তানের সাথে স্থায়ী যুদ্ধ ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন, তখন শয়তান আল্লাহর কাছে বলেছে, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযায়িনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। শয়তানকে যখন বিতাড়িত করেছে, শয়তান বলে, রব তুমি তো আমাকে বিতাড়িত করেছো, আজকে এই আদমের কারণে আমি বিতাড়িত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, অতএব আমিও দেখে ছাড়বো, আমি আদম সন্তানদেরকে আমি বিভ্রান্ত করে ছাড়বো, লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, তাদের সবাই আমি পথভ্রষ্ট করে ছাড়বো।
শয়তান প্রতিজ্ঞা করেছে একটা আদম সন্তানকেও সে ছাড়বে না, সবাইরে সে পথভ্রষ্ট করার একটা প্রতিজ্ঞা করেছে। আল্লাহ বলেছে, শয়তান প্রতিজ্ঞা করেছো ঠিক, তবে তুমি আমার নেক বান্দাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। যারা আমার নেক বান্দা, যারা সর্বদা আমার বিধিবিধান মেনে চলে, এদেরকে বিভ্রান্ত করা তোমার জন্য কঠিন হয়ে পড়বে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের এই ওয়াদাকে, যেটা সে আল্লাহর কাছে বলেছে, তার এই অঙ্গীকার, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় স্মরণ করায়া আমাদেরকে আল্লাহ জানায়া দিছে যে তোমার চিরশত্রু হলো শয়তান। তোমার সাথে যার সাথে জায়গায় জমিনের বিরোধ, এ তোমার চিরশত্রু না। যে তোমাকে হত্যা করে ফেলছে সেও চিরশত্রু না, কারণ সে তোমাকে হত্যা করলেও তোমার আখিরাত সে নিতে পারে নাই, কিন্তু শয়তান তোমার আখিরাত বরবাদ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের চিরশত্রু, তোমাদের মহাশত্রু, তাকে শত্রু হিসেবে গ্রহণ করো, বন্ধু হিসেবে নয়। আল্লাহ রাব্বুল আলামিন হজের সফরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হ্যাঁ, এভাবে শয়তানকে পাথর নিক্ষেপের মাধ্যমে, মিনাতে শয়তানকে পাথর নিক্ষেপের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে শয়তানের সাথে তোমাদের চিরন্তন দ্বন্দ্ব, শয়তানের সাথে তোমাদের চিরস্থায়ী যুদ্ধ, তার সাথে আপোষের কোনো সুযোগ নেই। এই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। এরপরে 10 নম্বর হলো আল্লাহর হুকুমের সামনে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই বিধান দিয়েছেন এটাকে নিঃশর্তভাবে মেনে নেওয়া, এটা আমার বুঝে আসুক অথবা না আসুক, এটাকে আমি মেনে নিলাম। যেমন হজের সফরে এরকম অনেকগুলো বিষয় আছে আমাদের হয়তো বুঝে নাও আসতে পারে, যে বিষয়গুলোর মূল রহস্য বোঝা জনসাধারণের পক্ষে সম্ভব নয়, কিন্তু তারপরও আমরা এটাকে মেনে নিয়েছি। এটাই হলো ইসলাম। ইসলাম এটাই শিক্ষা দেয়, আল্লাহর বিধান যেটা, এটাই তুমি মেনে নিবা। এটা তোমার যুক্তিতে ধরে নাকি ধরে না এটা দেখার দরকার নেই। যেমন ধরেন আমরা খানায় কাবাকে সামনে রেখে ইবাদত করি, খানায় কাবার চতুর্পাশে আমরা তাওয়াফ করি। এখন এটা নাস্তিকরা প্রশ্ন করে, কয় তো হিন্দুরাও তো তাদের পাথরের মূর্তি বানানো ওইগুলোর সামনে তারা ইবাদত করে, তো আপনারাও তো আপনাদের পাথরের একটা ঘরের সামনে কি করেন, ইবাদত করেন। এই যে নাস্তিকরা প্রশ্ন করে, এখন আপনার বুঝে নাও ধরতে পারে কি ইবাদত করি আল্লাহর, তো খানায় কাবার দিকে ফিরে কেন, আপনার মনে প্রশ্ন আসতে পারে। এখন এই প্রশ্নের উত্তর আপনি জানার দরকার নাই, এটার উত্তর আছে। আমি এখন উত্তর দিব না, যেহেতু আমার আলোচনা আজকে যে বিষয়, ওই আলোচনা থেকে আমি দূরে চলে যাব উত্তর দিতে গেলে। তো এই জন্য উত্তর এখন দিচ্ছি না, এই উত্তরটা আপনার জানার দরকার নাই। আপনি এতটুকুই জানবেন যে খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়ার বিধানটা কার? তাওয়াফ করতে কে বলেছে? আল্লাহ বলেছে। আমার যুক্তিতে ধরুক আর না ধরুক, আমি এটাই মেনে নিলাম। এটার নাম হলো ইসলাম। কথা বুঝেন নাই? যেমন আমরা অজু করি কিনা? অজু করি, বায়ু বের হলে অজু করি, কিন্তু বায়ু বের হয়েছে এক জায়গায় আর আমি ধৌত করতেছি আরেক জায়গায়। কি বলেন? বায়ু বের হয়েছে এক জায়গায়, আমি ধৌত করি চেহারা, আমি ধৌত করি হাত। এখন আপনার যুক্তিতে তো এটা ধরে না। যুক্তি কি বলে? যুক্তি বলে যেই জায়গায় বায়ু বের হয়েছে ওটাকে ধৌত করো, কিন্তু ইসলাম বলে না, ওইটা ধৌত করার দরকার নাই। আপনি কি ধৌত করবেন? আপনি হাত ধৌত করবেন, মুখ ধৌত করবেন, মাথা মাসে করবেন, পা ধৌত করবেন, বাস আপনি পবিত্র হয়ে গেলেন, আপনার উজু হয়ে গেছে। এখন নামাজ পড়তে পারবেন। যতক্ষণ এই ধৌত করা অর্থাৎ উজু করা করবেন না, ততক্ষণ নামাজ পড়তে পারবেন না। তো এই জন্য অজুর বিষয়টা যেমন দেখেন, আপনার যুক্তিতে ধরবে না, আপনার যুক্তি বলবে আরেকটা, কিন্তু ইসলাম যেটা বলছে এটা মেনে নেওয়াই ইসলাম। এটার নামই মুসলমানই, বলেন ঠিক কিনা? তো এই জন্য হজ আমাদেরকে এই শিক্ষা দেয়। যেমন হাজি সাহেবরা খানায় কাবার তাওয়াফ করে, হাজি সাহেব আরাফার ময়দানে অবস্থান করতেছে, এখানে অবস্থান করলে কি আছে এখানে? প্রশ্ন জাগতে পারে। সাফা মারওয়ার দরমিয়ানে দৌড়াদৌড়ি করতেছে, এটা দুইটা তো পাহাড়। আমরাও তো বিভিন্ন পাহাড়ের ভ্রমণে যাই কিনা? তা আমরা তো সেখানে উঠছি নামছি, কোনো সোয়াব হলো না। আর এখানে দৌড়াদৌড়ি করলে বলে সোয়াব, এখানে দৌড়াদৌড়ি না করলে হজ হবে না, এখানে দৌড়াদৌড়ি না করলে ওমরা হবে না। এই যে বিষয়গুলা কেন, এই কেনর প্রশ্নের উত্তর আপনার জানার দরকার নেই। এটাই হলো ইসলাম, যে আমি উত্তর জানি না, তারপরও আল্লাহ বলেছে এই জন্য মেনে নিলাম। আল্লাহ আমাদেরকে এই শিক্ষা দেন হজের সফর থেকে। 11 নম্বর হলো পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই খানায় কাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে নির্মাণ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম এবং ইসমাঈলকে তাদেরকে নির্দেশ দিয়েছেন, তাদের থেকে ওয়াদা নিয়েছেন এই ঘরকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। কাদের জন্য? লিত-তাইফিন, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন, ইতিকাফকারীদের জন্য। এই জন্য হজের সফর থেকে আমাদের এই শিক্ষা যে আমাদের জীবনে আমরা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা সবক নিয়ে আসবো।
আমার শরীর পরিষ্কার থাকবে, কাপড় পরিষ্কার থাকবে, আমার ঘর, আমার বাড়ির আঙিনা, আমার এলাকা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। অনেক কিছু সিটি কর্পোরেশনের উপর ছেড়ে দিবেন না, নিজেরা পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন, কারণ এটাও একটা ইমানের অঙ্গ। আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা এটা ইমানের অঙ্গ, এটাও হজের শিক্ষা। 12 নম্বর হলো সুশৃঙ্খল জীবন যাপন করা। হজের মধ্যে যেমন আমাদের সবগুলো বিধিবিধান একটা নিয়মের মধ্যে ছিল। আমরা কোন সময় কোন ইবাদত করব, কোন সময় আরাফাতে থাকব, কোন সময় মিনায়, কোন সময় মুজদালেফায়, কোন সময় সাই করব, কখন মাথা হলক করব, কখন কোরবানি করব, এই যে একটা নিয়মের মধ্যে আমরা আবদ্ধ ছিলাম। তদ্রূপভাবে আমাদের বাকি জীবনটাকেও এইভাবে একটা শৃঙ্খল জীবনের মধ্যে আবদ্ধ করতে হবে। হজের মধ্যে যেমন এখানে কোটি কোটি মানুষ একত্রিত হয়েছে কিন্তু কোনো মারামারি নাই, এখান থেকে আমাদেরকে সুশৃঙ্খল জীবন যাপন করতে হবে, যেন আমার প্রতিবেশীর সাথে, আমার আত্মীয় স্বজনের সাথে, আমার ভাইয়ের সাথে, বোনের সাথে, মা বাবার সাথে, এভাবে মামা, খালা, চাচা, ফুফু, এদের সাথে যেন আমি একটা সুশৃঙ্খল জীবন যাপন করতে পারি, এই শিক্ষা আমাদেরকে নিতে হবে। এই হলো 12টি শিক্ষার কথা বললাম। হজের থেকে এই 12টি শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। যারা হজ করে আসছে এই শিক্ষা তারাও নিবে, আর এই হজের শিক্ষাকে আমরাও গ্রহণ করব, কারণ এটা আমাদের জন্য দরকার। বলেন ঠিক কিনা? তো হজের ব্যাপারে সর্বশেষ যেই কথাটা, হজ পরবর্তী জীবনটা কেমন হবে। এই তো 12টা শিক্ষার কথা বললাম। এবার হলো যারা হজ থেকে আসছে, উমরা করে আসছে, তাদের হজ পরবর্তী জীবন কেমন হবে। তাদের হজ পরবর্তী জীবন শুনেন। যে ব্যক্তি হজ করছে, উমরা করছে, এই ব্যক্তি একটা বিশেষ মর্যাদার অধিকারী হয়েছে, আল্লাহ তাআলার কাছে একটা বিশেষ সম্মানে অধিকারী হয়েছে। কারণ আমি আলোচনার শুরুতেই বলেছি, হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, হাজী সাহেবদের মর্যাদা যদি মানুষ জানতো, তো যখন হাজী সাহেবরা ফেরত আসতেছে, মানুষগুলা সেখানে গিয়া তাদের সাওয়ারিগুলা, তাদের বাহনগুলোকে চুমু খাইত। তাহলে বোঝা যায় যারা হজ উমরা করেছে তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম? বলেন, অনেক বেশি। তো এই জন্য আল্লাহ যে আমাকে কবুল করেছেন, এই মর্যাদা আমাকে দিয়েছেন, এই মর্যাদা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, এটা আমাকে খেয়াল করতে হবে। আল্লাহর কাছে যে আমার একটা বিশেষ মর্যাদা, এটা যেন নষ্ট না হয়, এটা আমাকে খেয়াল করতে হবে। কথাটা বুঝে আসছে? এটা আমাদেরকে খুব খেয়াল করতে হবে। তো এই মর্যাদা কিভাবে নষ্ট হয়? আল্লাহর কাছে মর্যাদা নষ্ট হয় গুনাহের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? গুনাহের মাধ্যমে। তো এই জন্য একজন হাজী সাহেব গুনাহমুক্ত জীবন যাপন করার চেষ্টা করতে হবে। নিজের যেই উপার্জন আছে, এই উপার্জনকে হালাল রাখতে হবে, গুনাহমুক্ত থাকতে হবে, অন্যের সাথে বিবাদ ইত্যাদিতে জড়ানো থেকে বিরত থাকতে হবে, এবং তাকে আল্লাহ তাআলার বিধিবিধানের কাছে নিজেকে আত্মসমর্পণ করে হজের সময় যেমন একটা নিয়মের মধ্যে থেকে বেশি ইবাদত করেছে, পরবর্তী জীবনও তাকে এইভাবে করতে হবে। কারণ সে যখন হজ থেকে ফেরত আসছে, আল্লাহর নবী বলেন, রজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমনভাবে ফেরত আসছে যেন মাত্র মায়ের পেট থেকে সে ভূমিষ্ঠ হয়েছে। তো এই জন্য তার এই মর্যাদাকে রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি হজ উমরা করার তৌফিক দান করুক, গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।